হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে ইন্ডিয়ান কনস্টিটিউশনস অর্থাৎ পলিটি থেকে একটি বিশেষ চ্যাপ্টার রয়েছে, সেটি হলো আর্টিকেল এবং শিডিউল, সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তো আমি পড়ানোর চেষ্টা করব না এবং ডিটেলসে আমি কিছু আলোচনা করব না, শুধু আমি তোমাদেরকে বলে দেব যে আর্টিকেল 22টার মধ্যে কোন কোন আর্টিকেলগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এবং কোন কোন শিডিউলগুলো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। তা বলে এটা নয় যে আমি দাবি করছি না বা আমি বলছি না যে বাকি আর্টিকেলগুলো পড়বে না বা বাকি শিডিউলগুলো পড়বে না বা কোনো চ্যাপ্টার বাদ দিয়ে চলে যাবে না। ইন্ডিয়ান কনস্টিটিউশনস অর্থাৎ পলিটির প্রতিটা চ্যাপ্টার কিন্তু WBCS এক্সামস হোক বা অন্য কোনো এক্সামস হোক প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখো, আর আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। আর তোমরা খাতায় কিন্তু এটা নোট ডাউন করে নাও, ঠিক আছে? আমি একটা স্ক্রিনশট তোমাদেরকে ভিডিওর এই সাইডে দিয়ে দিচ্ছি, সেটা থেকেও তোমরা পজ করে সেটা লিখে নাও। লিখে নেওয়াটাই সব থেকে ভালো। স্ক্রিনশট করে রেখে দেবে, পরে ওটা মনে থাকে না, ঠিক আছে? খাতার মধ্যে নোট ডাউন করে নাও, সেটাই তোমাদের মনে থাকবে ভালো করে, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 থেকে নিয়ে 370 পর্যন্ত আমি প্রতিটা আর্টিকেল কিন্তু লিখে রেখেছি, ঠিক আছে? 22টা পার্টের মধ্যে থেকে। তো 22টা পার্টই কিন্তু আমাদের পড়তে হবে, তার মাঝখান থেকে যেগুলো বিশেষ করে তোমাদের পড়তে হবে সেগুলো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। আর তার থেকেও বেশি বেশি যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে দেখো স্টার মার্কস করে দিয়েছি। তো সেগুলো একটু ডিসকাস করে দিচ্ছি তোমাদেরকে। যেটা হচ্ছে 2 নম্বর ধারা, 2 নম্বর ধারাটা তোমাদের পড়বে, সেটা হচ্ছে রাজ্য গঠন, পুনর্গঠন, নতুন রাজ্য গঠন, ঠিক আছে? 2 এবং 3-এ আছে। এবং 5 থেকে 11 নম্বর হচ্ছে নাগরিকত্ব, ঠিক আছে? এবং 12 থেকে 35 হচ্ছে মৌলিক অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, এই চ্যাপ্টারটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের 36 থেকে 51, 36 থেকে 51 হচ্ছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে, সেটা হচ্ছে 51 নম্বর যে এ লেখা রয়েছে, 51 নম্বর এর যে ধারাটা আছে সেটা হচ্ছে মৌলিক কর্তব্য, সেটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এছাড়া দেখো 55, 72, 75, 75, 3, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা সব দেখবো, পড়বো ভালো করে মন দিয়ে, ঠিক আছে? তারপরে তোমাদের মাঝখান থেকেও যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আবার বলছি, সেটা হচ্ছে 108, ঠিক আছে? 108 রয়েছে তোমাদের, যেখানে ধরো রাষ্ট্রপতি আছে, ঠিক আছে? তারপরে সংসদ, পার্লামেন্ট, এগুলোও কিন্তু তোমরা পড়বে। রাজ্যপাল রয়েছে 155 নম্বর ধারা, ঠিক আছে? 155 নম্বর ধারায় রয়েছে তোমার রাজ্যপাল, মন্ত্রিসভা। তারপরে রয়েছে 165, 165তে তোমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে? 161তে রয়েছে রাজ্যপালের ক্ষমা করার অধিকার, ঠিক আছে? 155 এবং 156 হচ্ছে রাষ্ট্রপতি, তো বললামই আগে, রাষ্ট্রপতি রাজ্যপালের নিয়োগ করবেন, কার্যকালের মেয়াদ, এগুলো 156 এবং 155 মধ্যে আর্টিকেলের মধ্যে এগুলো আছে, ঠিক আছে? তারপরে রয়েছে তোমাদের 243 এবং 243 ও, মানে 243 থেকে নিয়ে 243 ও পুরোটাই দেখতে হবে। সেটা হচ্ছে পঞ্চায়েত, ঠিক আছে? পঞ্চায়েতের নির্বাচন, সমস্ত কিছু, পঞ্চায়েত গঠন, পঞ্চায়েত আসন সংরক্ষণ, প্রতিটা ধারা কিন্তু তোমাদেরকে মন দিয়ে কিন্তু ভালো করে দেখে নিতে হবে। তারপরে হচ্ছে 245 থেকে 263, 245 থেকে 263-র মধ্যে হচ্ছে কেন্দ্র রাজ্যের আইনগত সম্পর্ক, ঠিক আছে? তারপরে রয়েছে তোমাদের 245 থেকে 263-র পর দেখো 266, 265, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেখানে কেন্দ্র রাজ্যের প্রশাসনিক সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তারপরে চলে আসবো আমরা 368, 368-র মধ্যে তোমাদের যেগুলো বিশেষ করে পড়তে হবে, 368 আছে, 350, 350 এটা প্রথমে বলে দিচ্ছি। 350 এর মধ্যে আছে তোমাদের সরকারি ভাষা, ঠিক আছে? 343 থেকে 351, ঠিক আছে? সরকারি ভাষা, প্রাথমিক স্তরে মাতৃশিক্ষা, মানে যেটা মাতৃভাষা, সেটা, ঠিক আছে? তো সেটা রয়েছে। তারপরে রয়েছে তোমাদের 323 এ, ঠিক আছে? 323 এ আমি বলে দিচ্ছি, 323 এ রয়েছে, 321 রয়েছে আর্টিকেল, ঠিক আছে? এগুলো তোমরা একটু দেখে নেবে।
350 রয়েছে তোমাদের, সেটা আমাদের মাতৃভাষা, সেটাও বললাম। 350A, ঠিক আছে, সেটাও বলে দিলাম তোমাদের। 342 থেকে নিয়ে 320, 342 থেকে নিয়ে 320টাও তোমাদের বলে দিয়েছি। আর এদিকে হচ্ছে তোমাদের 342-এ রয়েছে শিডিউল ট্রাইব এবং যেটা রয়েছে সেটা, যেমন তপশিলি জাতি, উপজাতি, ঠিক আছে, 330 থেকে নিয়ে 342। আচ্ছা, তারপরে রয়েছে 321-এর আর্টিকেল, যেখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, ঠিক আছে, স্টেট পাবলিক কমিশন রয়েছে, এগুলো পড়তে হবে ভালো করে। তারপরে হচ্ছে তোমাদের 368 নম্বর, 368 আছে এবং 370। 368-তে আমাদের হচ্ছে সংবিধান সংশোধন এবং 370 হচ্ছে জম্মু এবং কাশ্মীর পৃথকে যে সংবিধান চালু হয়েছিল রাজ্যের জন্য, ঠিক আছে, সেটা আবার 2019 সালে সেই আইনটা বাতিল হয়ে যায় এবং সেটি চালু হয়েছিল 1952 সালে, ঠিক আছে। তো এটা আছে, এটা বিশেষ করে তোমরা পড়ে যাবে এবং দেখে যাবে। আচ্ছা, তো হয়ে গেল। এখান থেকে আমি আর্টিকেলের প্রতিটা আর্টিকেল ইম্পর্টেন্ট বারবার বলবো, প্রতিটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট বারবার বলবো। তোমরা এগুলো কত নম্বর আর্টিকেলে কী আছে সেগুলো তোমরা প্রতিটা দেখবে, এবং যেগুলো বিশেষ করে দেখে যাবে সেগুলো তো আমি স্টার মার্কস দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখবে। এবার তোমাদের সাথে আমি আলোচনা করব, সেটা হলো শিডিউল, ঠিক আছে। তো তফসিলের মধ্যে যে তালিকাগুলো রয়েছে 12টা শিডিউলের মধ্যে থেকে 12টাই ইম্পর্টেন্ট। তার মাঝখান দিয়ে রয়েছে 1 নম্বরে যেটা রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল এবং জাতীয় রাজধানী শাসিত অঞ্চল, ঠিক আছে, 1 নম্বরে রয়েছে শিডিউলে। 4 নম্বর শিডিউলে যেটা রয়েছে তোমাদের রাজ্যসভার আসন বিন্যাস, ঠিক আছে, রাজ্যসভার আসন বিন্যাস। তারপরে রয়েছে 5 নম্বরে রয়েছে তপশিলি জাতি এবং উপজাতির প্রশাসন ও নিয়ন্ত্রণ, ঠিক আছে। তারপরে রয়েছে 10 নম্বর। আচ্ছা, 10 নম্বর রয়েছে 52তম সংবিধানের যে সংশোধনে 1985 সালে দলত্যাগ বিরোধী আইন সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমরা দেখে যাবে। বার কোশ্চেন্স এগুলো পরীক্ষাতে আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। আচ্ছা, আর একটা হচ্ছে 6 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর। 6 নম্বরে যেমন হচ্ছে আসাম, মেঘালয়, মিজোরাম, তারপর হচ্ছে ত্রিপুরা শাসনতান্ত্রিক সুবিধা, এটা দেখে যাবেই কিন্তু, এটা আসে, ম্যাক্সিমাম এসে থাকে। তারপরে রয়েছে ধরো 7 নম্বর রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, ঠিক আছে। আর রয়েছে দিকে 9 নম্বরে হচ্ছে 1 নম্বর সংবিধানে যে সংশোধন হয়েছিল 1951 সালে ভূমি ও ভূমি রাজস্ব নিয়ে, সেইটা একবার ভালো করে দেখে যাবে, ঠিক আছে। বাকিগুলো কিন্তু দেখবে, 12টা শিডিউল দেখবে। আচ্ছা, পার্ট যে আমাদের 22খানা পার্ট আছে সেটাও দেখে যাবে, যেটা 395 পর্যন্ত আর্টিকেল রয়েছে, ধারা রয়েছে, সেগুলো তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তোমাদের সাথে যে আর্টিকেল এবং শিডিউলগুলো আমি আলোচনা করলাম সেগুলো তোমরা বইয়ের মধ্যে দাগ নিয়ে নাও, হয়তো তোমরা কোথাও একটা খাতার মধ্যে লিখে নাও, ঠিক আছে, তাতে তোমাদের পড়তে কিন্তু অনেক সুবিধা হবে। আশা করব তোমাদের এটা থেকে অনেক সুবিধা হলো, বুঝতে পারলে যে কোন কোন আর্টিকেলগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং কোন কোন শিডিউলগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হলো, ঠিক আছে। তো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।